পয়গম্বর আপনার একজন সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ প্রত্যেকদিন ফজরের জামাত পড়ে, যখন নামাজটা শেষ হয়ে যায় তখন সে বিন্দু পরিমাণ কোনো দেরি করে না, সে যখন বাড়িতে চলে যায় নবী তখন সাহাবায়ে কেরামকে বললেন, আগামীকাল যখন তালহা যখন বাড়িতে আসবে, তালহা মসজিদে আসার পরে তোমরা সবাই বলবা তালহা যেন নামাজের পরে আমার সঙ্গে যেন দেখা করেন। পরের দিন যখন তালহা যখন আসলেন, তালহা আসার পর সমস্ত সাহাবায়ে কেরাম হযরতে তালহাকে বললেন, রাসূল বলছেন আমাদের পরে দেখা করার জন্য। তালহা যখন বসে আছেন, নবী আমার হযরতে তালহার দিকে তাকাইয়া বলেন, রে তালহা, আমি কি তোমার প্রতি বিন্দু পরিমাণ কোনো কষ্ট দিলাম নাকি? আমি তোমার প্রতি অবিচার করলাম নাকি আমি তোমাকে বিন্দু পরিমাণ কথা অথবা কাজের মাধ্যমে কষ্ট দিলাম? তালহা যখন বলে, নবী আপনি তো আমারে বিন্দু পরিমাণ কোনোদিন আঘাত করতে পারেন না, আপনি আমারে কেন আঘাত করবেন? আমার দিনের ভিতরে বা কেন কষ্ট থাকবে? নবী আমার তখন বলে, তালহা তাহলে প্রত্যেক দিন ফজরের পরে সমস্ত সাহাবায়ে কেরাম আমার খানকাতে বসে থাকে, আমি কি নসিহত করি প্রত্যেকের জন্য, সেই নসিহতগুলো তারা গ্রহণ করে নিয়ে যায়, কিন্তু তুমি ফজরের নামাজ পড়ো ঠিকই, কিন্তু বিন্দু পরিমাণ 5 মিনিট পর্যন্ত তুমি বসো না, কারণটা কি? আমি তোমার মনে কোনো কষ্ট দিলাম কিনা তুমি আমারে বলে দাও। তালহা তখন তার 2 চোখের পানিগুলো ঝরঝর করে যখন ফালাই দিয়ে চোখের পানিগুলো ঝরঝর করে কান্না করতে শুরু করলেন। কান্না করে বলে, রাসূল আমার ঘরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কাপড় নাই, জোহরের যেই নামাজ আছে, আসরের যেই নামাজ আছে, ইশারের যেই মাগরিবের নামাজ আছে, এই নামাজের তো অক্তটা বড় লম্বা সময় থাকে, এই জন্য আমি ইচ্ছা করলে লম্বা সময় একটু দেরি করতে পারি, কিন্তু ফজরের যেই নামাজ আছে, ফজরের নামাজের সময় খুবই একটা বেশি না, এই জন্য ফজরের সময় যখন আমি আসি, আমি আবার আমার স্ত্রী 2 জনের মাত্র একটা কাপড়, এই একটা কাপড় পরে একবার আমি নামাজ পড়ি, আমি যখন নামাজ পড়ি তখন আবার আমার স্ত্রী নামাজ পড়েন। রাসূল বলে, তাহলে তুমি তোমার স্ত্রীকে কোথায় রাখছো? তালহা বলে, নবী আমি যখন ফজরের জামাতের মধ্যে যখন চলে আসি তখন আমি আমার ঘরের এক কর্নারে একটা গর্ত করে নেই, গর্ত করে গর্তের ভিতরে উলঙ্গ হয়ে আমি আমার স্ত্রীকে যখন রাইখা আসি, আমি যখন নামাজ পড়তে আসি, এই যে ছোট্ট একটা কাপড় আছে, এই কাপড় আমার আর কোনো কাপড় নাই, আমি যখন নামাজ পড়ি, যেহেতু ফজরের জামাতের সময়টা খুবই কম থাকে, আমি যদি লম্বা সময় কাটাই তাহলে আমার স্ত্রীর নামাজটা বড় কাজা হয়ে যাবে, এই জন্য আমি অল্প সময়ের ভিতরে নামাজটা শেষ করে স্ত্রী নামাজ পড়ার জন্য বাড়িতে চলে যাই। সুবহানাল্লাহ। নবীকে বলে, পয়গম্বর যেহেতু ফজরের সময় কম, এজন্য আমি ফজরের সময়টা বড় লম্বা করতে পারি না, আমি তাড়াতাড়ি নামাজ পড়ি বাড়িতে চলে যাই, স্ত্রীর নামাজটা যেন কাইজা না হয়ে যায়। আমি আমার স্ত্রীকে গিয়ে সেই গর্ত থেকে উঠিয়ে আমি আমার সেই গর্তের ভিতরে ঢুকে যাই, এমনভাবে নামাজ পড়ি। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি, যেই দরুদটা আমরা নামাজে তিলাওয়াত করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
जियारत में मदीना की दिल में है तमन्ना, जियारत में मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। ईमानेर पथे अबिचल থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা করে হইচই, আজাজিরে সে গোমরাহি শিশুর গড়ে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী হারিয়া গ্রামবাসী ও যুবকবৃন্দের উদ্যোগে 5 দিনব্যাপী 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা শামসুল হক সাতিয়ানী সাহেব দামাত বারকাতুহুম, সহসভাপতি সহ প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার অতি কাছের অতি মহাব্বতের হৃদয়ের গহীনে যাদের জায়গা, মনের মণিকোঠায় যাদের স্থান, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার বানিয়ে দেই, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম এবং মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালাদের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাহুদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রহিমাহুল্লাহর উত্তরসূরি তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম রহিমাহুল্লাহর উত্তরসূরি আমার তরুণ যুবক ভাইরা, স্নেহের কচিকাছাড়া এবং সম্মানিত মুরব্বী বাবারা এবং পর্দার অন্তরাল থেকে শুনছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, আসুন আমরা সকলে মিলে সেই রব্বে কারিমের শুকরগুজার বান্দা হচ্ছি, যে রব্বে কারিম আমাদেরকে এই অশান্তময়ী পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর অন্ধকারাচ্ছন্ন সমাজের গুরু আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে বাছাই করে যাচাই করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য আমরা সকলে মালিকের কুদরতি কদমে শ্রদ্ধায় সিজদারত হয়ে জবান খুলে কালিমাতু শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকরগুজার বান্দা হয়, কৃতজ্ঞশীল বান্দা হয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত পাওয়ার পরে নিয়ামতগুলো পেয়ে মালিকের শুকরগুজার বান্দা হয়, আল্লাহ বলেন যে লা আযীদান্নাকুম, আমি আবার সেই সমস্ত কৃতজ্ঞশীল বান্দাদেরকে নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আর যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলা যাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, অফুরন্ত নিয়ামতের ভাণ্ডারে রাখলাম, দুনিয়াতে বিনা চাওয়াতে বিনা দরখাস্তে যাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে রাখলাম, কিন্তু সেই সমস্ত বান্দারা নিয়ামতগুলো পেয়ে নিয়ামতের শুকরগুজার বান্দা হয় না, কৃতজ্ঞশীল বান্দা হয় না। আল্লাহ বলেন যে ইন্না আযাবি লাশাদীদ, আমি আমার সেই সমস্ত অকৃতজ্ঞশীল বান্দাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। এজন্য সম্মানিত ভাইয়ের আমার, যাদের কর্ণকুহরে মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা সব সময় সুখে থাকি দুঃখে থাকি, যেই কোনো অবস্থার মধ্যেই থাকি না কেন আমরা সব সময় রবের প্রশংসা করব। কারণ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল হামিদুন ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলেন যে দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দারা সুখে থাকুক অথবা দুঃখে থাকুক, যেই কোনো অবস্থার মধ্যেই থাকুক না কেন, বান্দা যদি সব অবস্থার মধ্যে থাইকা যদি আমি মালিকের প্রশংসা করতে পারে, আমি রব সেই বান্দাকে আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। এজন্য সব সময় মালিকের প্রশংসা করতে পারা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, জান্নাতে যাওয়ার আমল। সম্মানিত ভাইয়েরা আমার, যাদের কর্ণকুহরে আওয়াজ যাচ্ছে, এই মাহফিলটা আমাদের কাছে কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আমাদের তাফসিরের জগতের একজন জগৎ বিখ্যাত তাফসির কারক, যার নাম হলো আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই। আমরা তাফসিরে কাবিরের নাম শুনেছি, যেই তাফসিরে কাবিরটাকে তাফসিরুর রাজিও বলা হয়, যেহেতু এটাকে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই লিখেছেন। তাফসিরে কাবিরের দ্বিতীয় খণ্ডে ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই উনি ওনার উস্তাদ ফাকিহ আবুল্লাইস সমরকুন্দি রহমতুল্লাহ আলাইর একটা কথাকে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন যে দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দারা কোনো আলেমের মাজলিসে বসবে, কোনো দ্বীনি মাজলিসে বসবে, যদি সে দ্বীনি মাজলিস থেকে কোনো ফায়দা নাও নিতে পারে, তারপরেও তার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ফায়দা আছে। এর মধ্যে এক নম্বর হলো, সে যখন কোনো আলেমের জবান থেকে কোনো কথা শুনবার জন্য অথবা কোনো মাজলিসে কিছু কথা শ্রবণ করার জন্য ঘর থেকে বাহির হবে, সঙ্গে সঙ্গে রবের পক্ষ থেকে তার উপর রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, তিনি বলেন যে তার পরবর্তী সে যতক্ষণ পর্যন্ত মাজলিসের মধ্যে বসা থাকবে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র তার নেক আমল শুধু লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত দ্বীনি মাজলিসে ফ্যান্ডেলের নিচে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামার মধ্যে কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ।
এবং সেই যে মাজলিসের মধ্যে বসে আছে, আসমান থেকে নাজালাত আলাইহিমুস সাকিনা, এই মাজলিসের উপরে যে সকিনা নাজিল হবে, এই সকিনা থেকে, এই শান্তি থেকে সেও একটা ভাগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়ের আমার, এখনও আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আপনাদের কাছে একটা দাবি থাকবে, আপনারা অতি সত্বর আজকের গুরুত্বপূর্ণ মাহফিলের ভিতরে চলে আসেন। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়াতে আমরা সবাই চাই সফল হতে। দুনিয়াতে আল্লাহ তাআলা যত মানুষকে সৃষ্টি করছেন, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে চায় সে সফল হবে। একটা মানুষ দৈনন্দিন কাজ করে দিন মজুর, তাকে যদি আপনি বলেন যে ভাই দিন মজুরের মাধ্যমে আপনি কি করতে চান, সে বলবে কি যে এটার মাধ্যমে আমি দুনিয়াতে সফল হতে চাই। একটা মানুষ রিক্সা চালায়, তাকে যদি আপনি বলেন যে ভাই দুনিয়াতে রিক্সা চালিয়ে আপনি কি করবেন, আপনার ভবিষ্যৎ প্ল্যান প্রোগ্রাম কি, সে বলবে যে রিক্সা চালিয়ে আমি সফল হতে চাই। একটা মানুষ অটো চালায়, একটা মানুষ রাজনৈতিক ব্যক্তি, যেই কোনো মানুষ যেই কোনো কাজ করুক না কেন, প্রত্যেকটা মানুষের একটা মাইন্ড থাকে, একটা চিন্তা থাকে, একটা কমন সেন্স থাকে তার ভিতরে, যে আমি আমার কাজের মাধ্যমে দিনে দিনে আমি সফল হব। কিন্তু এখন আমাদের বোঝার বিষয় হলো, কোন কাজ করলে, কোন পদ্ধতি অবলম্বন করলে দুনিয়াতে সফল হওয়া যায়, সেই চিন্তা আজকে আমাদের মধ্যে নাই। মনে করলাম দুনিয়াতে আমি টাকা পয়সার মালিক হয়ে গেলাম, মনে করলাম দুনিয়াতে আমি ক্ষমতার মালিক হয়ে গেলাম, এটার মাধ্যমেই মনে হয় আমার জন্য সফল। দুনিয়াতে আজকে ব্যবসা করলাম, এখন এক মাসে আমি 20,000 ইনকাম করলাম, আগামী মাসে 50,000 ইনকাম করব। মনে করলাম শুধুমাত্র টাকা পয়সার মালিক হতে পারলেই মনে হয় সফল। কিন্তু আল্লাহ বলেন যে না, এটা তোমার জন্য সফল না, তোমার জন্য সফল হলো وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে শুধু তুমি মনে করলা তুমি সফল হইলা, দুনিয়াতে টাকা পয়সার মালিক হতে পারলে, দুনিয়াতে তুমি ক্ষমতার মালিক হইতে পারলাম, ক্ষমতার মালিক হতে পারলেই মনে করলা তুমি সফল হয়ে গেলা। দুনিয়াতে তুমি সম্পদের মালিক হয়ে গেলা, মনে করলা তুমি সম্পদের মালিক হতে পারলেই কিনা তুমি সফল কাম হয়ে গেলা। দুনিয়াতে প্রাচুর্যের মালিক হতে পারলেই মনে করলা তুমি সফল হয়ে গেলা। দুনিয়াতে তুমি আজকে মনে করলাম সফল আজকে আমি হতে চাই, কিন্তু দুনিয়াতে কি পদ্ধতি অবলম্বন করতে পারলে তুমি সফল হবা, সেই চিন্তা আজকে তোমার মধ্যে নাই। মনে করলা তুমি প্রাচুর্যের মালিক হয়ে গেলা, তুমি সফল হয়ে গেলা। মনে করলা তুমি টাকা পয়সার মালিক হয়ে গেলা, তুমি সফল হয়ে গেলা। মনে করলা ক্ষমতার মালিক হয়ে গেলা, মালিকের পক্ষ থেকে ক্ষমতা পাইছি মানে সফল। এই জন্য দুনিয়াতে মালিক কোন পদ্ধতি অবলম্বন করার কথা বলেছেন এটা তুমি চিন্তা ভাবনা করো না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আজকে তুমি যেই পদ্ধতি অবলম্বন করছো, এই পদ্ধতির মাধ্যমে বিন্দু পরিমাণ কোনো সফল হতে পারবা না। যদি তুমি সফল হতে চাও, সবচাইতে বড় সফল হবা তুমি ওই দিন, যেই দিন মালিক তোমারে যে দুনিয়াতে পাঠাইছেন, মালিকের পদাঙ্ক অনুসরণ করে করে মালিক তোমার জন্য যেই জান্নাত বানাইছেন, সেই জান্নাতে যদি প্রবেশ করতে পারো, তাহলে তুমি সবচাইতে বড় সফল। সুবহানাল্লাহ। দুনিয়াতে আজকে মনে করলাম টাকা পয়সার মালিক হয়ে গেলাম, না, টাকা পয়সার মালিক হতে পারলেই শুধু তুমি সফল হবে না। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ওয়ামান ইয়াতামাদা আলা মালিহি কাল্লা। দুনিয়াতে যখন কোনো বান্দা মনে করে আমি টাকা পয়সার মালিক হয়ে গেলাম, টাকা পয়সা আমারে সবচেয়ে বড় সফল করে দেবে, আমি ক্ষমতার মালিক হয়ে গেলাম, নবী আবার বলেন ওয়ামান ইয়াতামাদা আলা মালিহি কাল্লা। দুনিয়াতে যেই ব্যক্তি মনে করবে শুধুমাত্র টাকা পয়সার মালিক হতে পারলেই বুঝি সফল, নবী আবার বলে দেয় ওই বান্দার সম্পত্তি টাকা পয়সা দিন দিন কমতে থাকবে। দুনিয়াতে আজকে তুমি কত টাকার মালিক হয় না, তোমার পূর্বে
দুনিয়াতে এমন মানুষ ছিল যেই মানুষের টাকা পয়সার অভাব নাই, যেই মানুষের ক্ষমতার অভাব নাই। যেই ফেরাউন ছিল, ফেরাউনের ক্ষমতার বিন্দু পরিমাণ অভাব ছিল না। যেই ফেরাউন ছিল, সেই ফেরাউনের বিন্দু পরিমাণ টাকা পয়সার কোনো অভাব ছিল না। ওই যে কারুন ছিল, কারুনের বিন্দু পরিমাণ সম্পদের কোনো অভাব ছিল না। ওই যে কারুন ছিল, কারুনের বিন্দু পরিমাণ প্রভাব প্রতিপত্তির কোনো অভাব ছিল না। যখন সেই মনে করলো তার টাকা পয়সা মনে হয় তারে সবচাইতে বড় সফল কাম করে দিবে, মালিকের অবাধ্য যখন করলো, মালিক তারে এত পরিমাণ শাস্তি দিল, আজও পর্যন্ত কারুনের সম্পদ মাটির নিচে ডাবতে আসে। এজন্য মনে করলাম যে টাকা পয়সার মালিক হতে পারলেই সবচাইতে বড় সফল না। মালিক আমার জন্য যে রাস্তা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার রাস্তা অনুসরণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কোনোদিন সফল হতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত। মালিক তোমার জন্য যেই জান্নাত বানাইছেন, যদি সেই জান্নাতের মালিক যদি তুমি হতে পারো, যেই জাহান্নাম বানাইছেন ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে পারো, তাহলেই তুমি সবচাইতে বড় সফল। যেটা আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম, যা আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। এক নম্বরে বান্দা যদি সফল হতে চাও, যা আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, আল্লাহ তাআলা বলে দেই বান্দা তুমি দুনিয়াতে সবর করো, ধৈর্য ধারণ করো। ওয়াসাবিরু, ধৈর্যটাকে তুমি মজবুত করে ধরো, ধৈর্যের তুমি প্রতিযোগিতা করো। ওয়ারাবিতু, 3 নম্বরে আল্লাহ বলে দেই শুধুমাত্র ধৈর্য ধারণ করলা, ধৈর্যটাকে মজবুত করে ধরলা। ওয়ারাবিতুর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলে দেই দুনিয়াতে তুমি কেমনি দ্বীনের পথে চলবা, জিহাদের পদাঙ্ক কেমনি তুমি অনুসরণ করবা, এই 4টা যদি তুমি করতে পারো, এই 3টা যদি করতে পারো। কিন্তু দুনিয়াতে 1 নম্বরে তুমি ধৈর্য ধারণ করলা, ধৈর্যটারে মজবুত করে বানাইলা। 3 নম্বরে দ্বীনের পথে কিভাবে তুমি চলবা এটাও তুমি করলা। কিন্তু তোমার ভিতরে 4 নম্বর যে গুণ আছে, ওয়াত্তাকুল্লাহ, সেই গুণটা তোমার মধ্যে নাই। রাব্বুল আলামিন বলেন এই ধৈর্যের মাধ্যমে, এই সবরের মাধ্যমে দুনিয়াতে যদি সফল হতে পারো, কিন্তু আখিরাতে কোনোদিন সফল হতে পারবা না। সাধারণত দুনিয়াতে একটা মানুষ যদি ব্যবসা প্রতিষ্ঠানের কাজ যদি করে, আমাদের সমাজে এমন মানুষের অভাব নাই যেই মানুষটা এক সময় ছিল 20,000 টাকার মালিক, আবার যখন সে ধৈর্যতার সঙ্গে যখন ব্যবসার মধ্যে লেগে থাকলো, তখন হয়ে গেল 50,000 টাকার মালিক। আবার যখন সেই ব্যবসার সঙ্গে যখন লেগে থাকতো, তখন সে হয়ে গেল 1 লক্ষ টাকার মালিক। একটা মানুষ ধৈর্য ধারণ করলো, ধৈর্যটারে যখন মজবুত বানাইলো, দুনিয়ার জমিনে সে ব্যক্তি যদিও সে সফল কাম হয়ে যায়, যদি সে ধৈর্যের মাধ্যমে দুনিয়াতেও সফল কাম হতে পারে, কিন্তু মালিকের ভয় যদি তার দিলের ভিতরে না থাকে, এই ধৈর্যের মাধ্যমে দুনিয়ার সফল হতে পারবে, কিন্তু আখিরাতের বিন্দু পরিমাণ কোনো সফল হতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে দেই শুধুমাত্র ধৈর্য ধারণ করছো, ধৈর্যটারে মজবুত বানাইছো, শুধুমাত্র ধৈর্য ধারণ করলা, ধৈর্যটারে মজবুত বানাইলা, কেমনে দুনিয়াতে ভালো হয়ে চলবা এই ফিকিরটা পর্যন্ত তুমি করলা। কিন্তু 4র্থ নম্বরে তোমার জন্য যেই গুণটা অর্জন করা দরকার, দুনিয়াতে মালিককে প্রতি কদমে কদমে ভয় করা দরকার, তোমার ভিতরে তাকওয়া ঢুকানো দরকার। ওই তাকওয়া যতদিন পর্যন্ত তুমি ঢুকাইতে না পারবা, ততদিন পর্যন্ত মালিকের প্রকৃত সফল কাম তুমি হতে পারবা না। দুনিয়াতে তুমি ধৈর্যের মাধ্যমে সফল হতে পারবা, কিন্তু যদি মালিকের ভয় তোমার মধ্যে যদি না থাকে, তাহলে তুমি ব্যবসা করবা ঠিকই, মানুষকে ওজনে কম দিবা, তুমি মানুষের সঙ্গে চলবা, মানুষের সঙ্গে তুমি খারাপ আচরণ করবা, মানুষের সঙ্গে চলবা ঠিকই, কিন্তু এই চলার মাধ্যমে মালিকের ভয় না থাকার কারণে তুমি 2 নম্বরই করবা। এজন্য রব বলেন যে দুনিয়াতে যদি তোমরা সফল কাম হতে চাও, যা আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু,
হে বান্দারা, দুনিয়াতে 1 নাম্বার তোমরা সবর করো, 2 নাম্বার ওয়াসবিরু, সবরটাকে মজবুত করে ধরো, 3 নাম্বার ওয়ারাবিতুর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে তোমরা দুনিয়াতে দ্বীনের পথে কিভাবে চলবা সেই ফিকির তোমরা করো। সুবহানাল্লাহ। এই 3টা তুমি করলা। 1 নাম্বার তুমি ধৈর্য ধারণ করলা, 2 নাম্বার ধৈর্যটাকে মজবুত করে ধরলা, 3 নাম্বারে তুমি দ্বীনের পথে কিভাবে চলবা এটাও করলা। কিন্তু তুমি মালিকের ভয় তোমার দিলের ভিতরে নাই। এই ধৈর্যের মাধ্যমে তুমি দুনিয়ার সফল হতে পারবা, কিন্তু আখিরাতের সফল হতে পারবা না। মুফাসসিরিনে কেরাম বলেন যে মানলাম দুনিয়াতে একটা মানুষ ধৈর্য ধারণ করতে পারলে সে সফল হবে, কিন্তু কোন ক্ষেত্রে একটা মানুষ দুনিয়াতে ধৈর্য ধারণ করবে? আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন যে দুনিয়াতে মানুষ ধৈর্য ধারণ করবে 3 জায়গায়। কই জায়গায় ভাই? 3 জায়গাতে। 1 নম্বর সবরুন আলাল ইবাদত, বান্দা দুনিয়াতে ধৈর্য ধারণ করবে ইবাদতের উপর। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের ইবাদতের ক্ষেত্রে আমাদের অবস্থা কি? যখন ইবাদত যারাই যদি ইমাম সাহেব একটু কেরাতটা লম্বা পড়ে, তখন ইবাদত থেকে আমাদের মনোযোগ চলে যায়। রাহমাতুল্লিল আলামিন বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে জানাই দেয়, দুনিয়াতে একটা মানুষ তুমি এতটুকু ইস্তিকামতের সঙ্গে মালিকের ইবাদত করবা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, মালিকের তুমি এতটুকু ইস্তিকামত নিয়ে ইবাদত করবা, কাআন্নাকা তারাহু, যেন তুমি মালিককে নিশ্চর্ম চক্ষু দ্বারা তুমি দেখতেছো। সুবহানাল্লাহ। যদি তুমি তোমার ইবাদতের মাধ্যমে এতটুকুন পরিমাণ ইমানের পাওয়ারের মাধ্যমে যদি তুমি না দেখতে পারো মালিককে, কমপক্ষে এতটুকুন পরিমাণ চিন্তা করো, ফাইন্নাহু ইয়ারাক, আমি যদিও মালিককে না দেখি কিন্তু আমার মালিক কিন্তু আমারে দেখতেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন একটা মানুষের দিনের ভিতরে যখন এই চিন্তা ঢুকে যাবে, আমার রব দুনিয়াতে আমি কি করি না না করি সব দেখেন, আমি দুনিয়াতে কি কাজ করি আমার রব কিন্তু আমার কাজটাকে বড় পর্যবেক্ষণ করেন। দুনিয়াতে আমি কেমনে নামাজে দাঁড়াইলাম, ইস্তেকামত আমার নামাজের মধ্যে আছে কিনা। আল্লাহ তাআলা যে বলছেন 1 নাম্বার তুমি ইবাদতের ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো, ইবাদতের ক্ষেত্রে তোমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ধৈর্য আছে কিনা, আমি ইবাদতের মধ্যে খুশু খুদুর সাথে করতে পারলাম কিনা। এই চিন্তা যার দিনের ভিতরে থাকবে, এই মানুষের মাধ্যমে কোনোদিন গুনার কাজ হবে না। দুনিয়াতে আজকে আমরা ইবাদত করে দেখি, ইবাদতের মাধ্যমে মালিকের প্রতি ইস্তিকামতের সঙ্গে ইবাদত করতে পারি নাই। যদি আমরা করতে পারতাম তাহলে ইবাদতের মধ্যে যখন নামাজে যখন তিলাওয়াতটা লম্বা হয়ে যায় তখন আমরা পিছন থেকে ডিস্টার্ব মার্কা কোনো কিছু করতাম না। ইস্তিকামতের সঙ্গে আমরা নামাজের মধ্যে যখন আমরা শুয়ে থাকতাম। কওমি মাদারাসার একটা কিতাব আছে, যেই কিতাবের মধ্যে 2 বন্ধুর একটা ঘটনা আছে। 1 নাম্বার একটা বন্ধুর নাম ছিলেন আব্দুল্লাহ, আর একটা বন্ধুর নাম ছিলেন ইসম। একটা বন্ধুর নাম আব্দুল্লাহ, আর একটা বন্ধুর নাম ছিলেন ইসম। আব্দুল্লাহ বন্ধুটা বড় ভালো ছিলেন, ইসম বন্ধুটা বড় খারাপ ছিলেন। একটা বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর একটা বন্ধু 5 ওয়াক্ত যখন নামাজ পড়ে না। আপনাদের সমাজের মধ্যে এমন বন্ধু আছে না নাই? যেমন মানুষ আমাদের সমাজের মধ্যে অভাব নাই। 2টা বন্ধু, একটা বন্ধু 5 ওয়াক্ত নামাজি, আর একটা বন্ধু কোনোদিন মসজিদে ভুলেও কোনো মসজিদের সামনে আসে না। একটা বন্ধু যখন মালিকার পক্ষ থেকে যখন ডাকা হয় তখন সেই বন্ধু তার সমস্ত কাজকর্মগুলোকে ছেড়ে মসজিদে চলে আসে। কিন্তু আরেকটা বন্ধু 5 ওয়াক্ত আজান দেয়, বিন্দু পরিমাণ কোনো মসজিদে আসে না। ফজরের আজান যখন দেয় সেই বিন্দু পরিমাণ মসজিদ নিয়ে কোনো প্রক্ষেপ নাই, সে নামাজের মধ্যে আসে না। ইসম একদিন আব্দুল্লাহকে ডাইকে বলে, যারে বন্ধু আমি আর তুই তো এক ধরনের বন্ধু, 2
দুইজনে সারাদিন একই প্লেটের মধ্যে খাবার খাই, একসাথে দুই বন্ধু চলি, কিন্তু তুই 5 ওয়াক্ত নামাজ পড়ুস, তুই মালিকের এত পরিমাণ বই তোর দিলের ভিতরে, তুই কোনোদিন গুনাহের কাজ করুস না, তোর ভিতরে বিন্দু পরিমাণ কোনো মালিকের ভয় যে আছে, বিন্দু পরিমাণ গুনাহের প্রতি বিন্দু পরিমাণ তোর মনটা দাবিত হয় না, তুই কেমনে কি করস? নামাজে যখন তুই দাঁড়াস, নামাজের মধ্যে তুই এমন ভাবে দাঁড়াস, মালিকের প্রতি এতটুকুন পরিমাণে তোর একাগ্রতা, এই যে নামাজে দাঁড়াইলে মনে করলাম যে তুই যেন একটা গাছ হয়ে দাঁড়াইলে, বিন্দু পরিমাণ তুই এদিক সেদিক পর্যন্ত নাড়াপড়া করস না, তুই কেমনে এভাবে নামাজ পড়স? আব্দুল্লাহ তখন ইসমকে বলে, রে ইসম, আমি যখন নামাজে দাঁড়াই, দুনিয়ার মানুষ যারা আছে তারা নামাজের পূর্বে উযু করে একবার, কয়বার করে? আমরা যখন নামাজ পড়ি, নামাজের পূর্বে আমরা উযু কয়বার করি? একবার করি। আব্দুল্লাহ যখন 4 বন্ধুকে বলে, ইসম বন্ধু, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পূর্বে আমি 2টা উযু করি। 1 নাম্বার উযু হলো আমাদের মতে যেই সমস্ত বিধান আছে, আমাদের হাত ধুইতে হবে, মুখ ধুইতে হবে, আমাদের হাত কোনো পর্যন্ত ধোয়া লাগবে, উযুর যেই বিধান আছে সেই বিধানটা আমি যখন পালন করার পরে আমি আবার 2য় নম্বর আরেকটা উযু করি, যেই উযুটা হলো আমার দিলের ভিতরে দুনিয়ার যত চিন্তা আছে, দুনিয়ার যত ফিকির আছে, আমার মালিকের প্রতি উদাসীনতার যত কারণগুলো আছে, দুনিয়াতে সাধারণত পরিমাণে সন্তানের কারণে মানুষ ইবাদত থেকে বিস্পা হয়ে যায়, দুনিয়াতে স্ত্রীর কারণে, দুনিয়াতে মা বাবার কারণে মানুষ বিভিন্ন টেনশনের মধ্যে পড়ে যায়। আব্দুল্লাহ যখন বলে দেই, আমি যখন মালিকের পক্ষ থেকে যখন নামাজে দাঁড়াই, শুধুমাত্র একটা উযুর মাধ্যমে আমি নামাজ পড়ি না, এটা উযু করি না, তারপরে আমি আমার যে রূহটা আছে, যেই আত্মাটা আছে, আমি আমার আত্মাটাকে আরেকটা উযু করাই। কি সে উযু তুমি জানো নি? আমি আমার আত্মাটাকে বলি, রে আত্মা, তোর যত ব্যবসা আছে, তোর যত প্রতিষ্ঠান আছে, তোর যত সন্তান আছে, তোর যত আত্মীয় স্বজন আছে, সবাই থেকে তোর মনটাকে বড় পবিত্র করে নাও। যখন আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই, আমার দিলের ভিতরে দুনিয়ার যত ফিকির আছে, সমস্ত ফিকিরগুলো থেকে দিলটারে বড় পবিত্র করে নেয়। শুধুমাত্র তাই নয়, এতটুকুন পরিমাণ ইস্তেকামতের সঙ্গে আমি দাঁড়াই। আমি যখন নামাজে দাঁড়াই, তখন আমি মনে মনে চিন্তা করি, আমার ডানে আছে আমার রব, আমার সামনে আছে আমার রব, আমি আমার মালিকের সামনে দাঁড়িয়ে আছি, আমি আমার ডানে আছে জান্নাত। যদি আমি ভালো করে নামাজটা পড়ি তো আমি যাব জান্নাতে, আর যদি ভালো করে নামাজটা না পড়তে পারি তো চলে যাব জাহান্নামে। এই জন্য আমি এতটুকুন পরিমাণে ইস্তেকামতের সঙ্গে নামাজ পড়ি, মনে মনে চিন্তা করি, আমার ডানে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। যদি আমি সুন্দর করে নামাজটা পড়তে পারি, যদি আমি মালিকের কুদরতি কদমে সিজদা দিবার পারি, তাহলে আমি জান্নাতে অবস্থান হবে। আর যদি মালিকের কুদরতি কদমে যদি সিজদাটা না দিতে পারি, তাহলে আমার অবস্থান হবে জাহান্নাম। আব্দুল্লাহ বলে, ইসম তুমি জানো আমি যে এতটুকুন পরিমাণ ইস্তেকামতের সঙ্গে নামাজ পড়ি, এর উদ্দেশ্য কি জানো, বা কিভাবে আমি পড়ি তুমি জানো? আব্দুল্লাহ বলে, ইসম আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে যাওয়ার পূর্বে আমি 2টা উযু করি। 1 নম্বর উযু হলো আমার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে উযুর, এগুলোকে আমি দৌত করে পবিত্র বানাই নিই, সুবহানাল্লাহ। আর 2য় নম্বর উযু হলো যে আমি আমার দিলটাকে দুনিয়ার মহাব্বত, সন্তানের মহাব্বত, মালের মহাব্বত, যত মহাব্বত আছে সমস্ত মহাব্বত থেকে আমি আমার দিলটাকে পবিত্র বানাই দিই, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের অবস্থান হলো পরিমাণ কোনো সম্পত্তি চলে না। এমনও সাহাবী ছিল এতটুকুন পরিমাণ অভাবের মধ্যে তারা বইরা থাকতো, দুনিয়াতে বিন্দু পরিমাণে কি পরিমাণ পোশাক পরবে এতটুকুন পরিমাণ ছিল না। হাদিসের মধ্যে আসছে, নবীর একজন সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ
যখন তিনি এতটুকুন পরিমাণ গরিব ছিলেন, তালহা ইবনে উবাইদুল্লাহ যখন নামাজের মধ্যে আসছেন, নবীজির যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবায়ে কেরাম ফজরের নামাজের পরে রাহমাতুল্লিল আলামিনের জবান থেকে নসিহতগুলো শুনতেন। নসিহতগুলো শোনার পরে ইশরাক করে তারপরে তারা প্রত্যেকের বাড়িতে যাইতেন, কাজে যাইতেন। নবীর সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ প্রত্যেকদিন নামাজ পড়া তিনি 1 মিনিট পর্যন্ত রসুলের জবান থেকে কোনো কথা শুনেন না। তিনি যখন বাড়িতে চলে যায়, সমস্ত সাহাবায়ে কেরাম বিষয়টা যখন খেয়াল করেন যে রসুল সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তা করতে শুরু করলেন, রসুলের যেই সাহাবী তালহা আছে সে কি পরিমাণ বেয়াকুফ এবং কি পরিমাণ বেয়াদব, রসুলের জবান মুবারক থেকে বিন্দু পরিমাণ ফজরের পরে নসিহত শুনে না। আমরা সবাই যখন বসে থাকি কিন্তু তার দিলের ভিতরে বিন্দু পরিমাণ কোনো টেনশন নাই, নামাজটা পড়েই তারপরেই সে বাড়িতে চলে যায়। কারণটা কি? রসুলের কাছে যখন অভিযোগ দিলেন, আপনার একজন সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ প্রত্যেকদিন ফজরের জামাত পড়ে, যখন নামাজটা শেষ হয়ে যায় তখন সে বিন্দু পরিমাণ কোনো দেরি করে না, সে যখন বাড়িতে চলে যায়। নবী তখন সাহাবায়ে কেরামকে বললেন, আগামীকাল যখন তালহা যখন বাড়িতে আসবে, তালহা মসজিদে আসার পরে তোমরা সবাই বলবা তালহা যেন নামাজের পরে আমার সঙ্গে যেন দেখা করেন। পরের দিন যখন তালহা যখন আসলেন, তালহা আসার পর সমস্ত সাহাবায়ে কেরাম হযরতে তালহাকে বললেন, রসুল বলছে নামাজের পরে দেখা করার জন্য। তালহা যখন বসে আছেন, নবী আমার হযরতে তালহার দিকে তাকাইয়া বলেন, রে তালহা, আমি কি তোমার প্রতি বিন্দু পরিমাণ কোনো কষ্ট দিলাম নাকি? আমি তোমার প্রতি অবিচার করলাম নাকি আমি তোমাকে বিন্দু পরিমাণ কথা অথবা কাজের মাধ্যমে কষ্ট দিলাম? তালহা যখন বলেন, নবী আপনি তো আমারে বিন্দু পরিমাণ কোনোদিন আঘাত করতে পারেন না, আপনি আমারে কেন আঘাত করবেন? আমার দিলের ভিতরে বা কেন কষ্ট থাকবে? নবী আমার তখন বলে, তালহা তাহলে প্রত্যেক দিন ফজরের পরে সমস্ত সাহাবায়ে কেরাম আমার খানকাতে বসে থাকে, আমি কি নসিহত করি প্রত্যেকের জন্য, সেই নসিহতগুলো তারা গ্রহণ করে নিয়ে যায়, কিন্তু তুমি ফজরের নামাজ পড়ো ঠিকই, কিন্তু বিন্দু পরিমাণ 5 মিনিট পর্যন্ত তুমি বসো না। কারণটা কি? আমি তোমার মনে কোনো কষ্ট দিলাম কিনা তুমি আমারে বলে দাও। তালহা তখন তার 2 চোখের পানিগুলো ঝরঝর করে যখন ফালাই দিয়ে চোখের পানিগুলো ঝরঝর করে কান্না করতে শুরু করলেন। কান্না করে বলে, রসুল আমার ঘরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কাপড় নাই, জোহরের যেই নামাজ আছে, আসরের যেই নামাজ আছে, ইশারের যেই মাগরিবের নামাজ আছে, এই নামাজের তো অক্তটা বড় লম্বা সময় থাকে, এই জন্য আমি ইচ্ছা করলে লম্বা সময় একটু দেরি করতে পারি, কিন্তু ফজরের যেই নামাজ আছে, ফজরের নামাজের সময় খুবই একটা বেশি না, এই জন্য ফজরের সময় যখন আমি আসি, আমি আবার আমার স্ত্রী 2 জনের মাত্র একটা কাপড়, এই একটা কাপড় পরে একবার আমি নামাজ পড়ি, আমি যখন নামাজ পড়ি তখন আবার আমার স্ত্রী নামাজ পড়েন। রসুল বলে, তাহলে তুমি তোমার স্ত্রীকে কোথায় রাখছো? তালহা বলে, নবী আমি যখন ফজরের জামাতের মধ্যে যখন চলে আসি তখন আমি আমার ঘরের এক কর্নারে একটা গর্ত করে নেই, গর্ত করে গর্তের ভিতরে উলঙ্গ হয়ে আমি আমার স্ত্রীকে যখন রাইখা আসি, আমি যখন নামাজ পড়তে আসি, এই যে ছোট্ট একটা কাপড় আছে, এই কাপড় আমার আর কোনো কাপড় নাই। আমি যখন নামাজ পড়ি, যেহেতু ফজরের জামাতের সময়টা খুবই কম থাকে, আমি যদি লম্বা সময় কাটাই তাহলে আমার স্ত্রীর নামাজটা বড় কাজা হয়ে যাবে, এই জন্য আমি অল্প সময়ের ভিতরে নামাজটা শেষ করে স্ত্রী নামাজ পড়ার জন্য বাড়িতে চলে যাই। সুবহানাল্লাহ। নবীকে বলে, পয়গম্বর যেহেতু ফজরের সময় কম, এজন্য আমি ফজরের সময়টা বড় লম্বা করতে পারি না, আমি তাড়াতাড়ি নামাজ পড়ি বাড়িতে চলে যাই, স্ত্রীর নামাজটা যেন কাইজা না হয়ে যায়। আমি আমার স্ত্রীকে গিয়ে সেই গর্ত থেকে উঠিয়ে আমি আমার সেই গর্তের ভিতরে ঢুকে যাই, এমনভাবে নামাজ পড়ি বিধায় ফজরের পরে উপস্থিত থাকতে পারে না। সাহাবায়ে কেরাম ইবাদতের প্রতি কি পরিমাণ ইস্তেকামাত ছিল। আজকে আমাদের সমাজের সবচেয়ে গরিব মানুষ যিনি, যার টাকা পয়সা প্রাচুর্য নাই, তার ঘরের ভিতরে যদি আপনি খোঁজ করেন কমপক্ষে 20 জোড়া কাপড় পাবেন কি পাবেন না ভাই? পাওয়া যাবে।
কিন্তু সাহাবায়ে কেরাম কি পরিমাণ গরিব ছিল, কিন্তু মালিকের প্রতি ইবাদত থেকে বিন্দু পরিমাণ কোনো সরে যায় নাই। সুবহানাল্লাহ। নবী আমার যখন কান্না শুরু করলেন, বলে তালহা তুমি কি পরিমাণ ধৈর্যের সবক আমারে শুনাইলা, নিশ্চিন্তে আমি তোমারে বলে দিলাম রে তালহা, জমিন থেকে তোমার ব্যাপারে আমি সুসংবাদ দিয়ে দিলাম, রব্বে কারিমের জান্নাতি বান্দা হিসেবে তুমি হয়ে গেলা। সুবহানাল্লাহ। যে কি পরিমাণ ইস্তিকামত ছিল সাহাবায়ে কেরামের ভিতরে, কিন্তু আজকে আমাদের দিলের ভিতরে বিন্দু পরিমাণ ইবাদতের প্রতি ইস্তিকামত নাই। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু সময় খুবই কম, এজন্য আমি যেটা বোঝাইতে চাচ্ছিলাম যে দুনিয়াতে যদি আমরা ইস্তিকামতের সঙ্গে যদি ইবাদত করতে পারি, এই ইবাদতের মাধ্যমে দুনিয়া এবং আখিরাত উভয়টাই আমাদের জন্য সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ইবাদতের প্রতি ইস্তিকামত থাকার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।